আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, তিলাওয়াত করো আমি যা অবতীর্ণ করেছি তা থেকে, আর সালাত প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই সালাত বিরত রাখে অন্যায় ও লজ্জাজনক কাজ থেকে। এই আয়াতগুলোর মাঝে কইরা কোরআন আঁকি বেশি বেশি করে পড়ার আর বুঝার আমল করার, আর নামাজের কথা উপদেশ দিরা যে নামাজ বেশি বেশি করে নামাজ পড়া, নামাজে আঁকি বিরত রাখে অন্যায় কাজ থাকে, লজ্জাজনক কাজ থাকে, বাদ কাজ থাকে আঁকি নামাজে বিরত রাখে। ফাঁসক নমাজ তো পড়ার সাথে সাথে যে তাহাজ্জুদের নমাজ পড়া, সায়াতুল দুহার নামাজ পড়া, আর এক্সট্রা নমাজ পড়া, এগুলো আগে অনেক আগে ফজিলতপূর্ণ। তো বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা, যে কোরআন তিলাওয়াত করলে মন প্রশান্তি আয়, আর এটা একটা আল্লাহ রহমত, আর নামাজে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য, আল্লাহর প্রতি। যে এই সূরা ফাতিহা হইল একটা দোয়া, আমরা সবে জানি, সবসময় নামাজ পড়ি দেখে এই সূরাটাকে আমরা অবহেলা করতাম না, বেশি বেশি নামাজের বাইরেও বেশি বেশি করে পড়তাম। যে প্রথমেও এটা একটা মহা দোয়া, শিফা, আর এই অনেক রোগের নিরাময়। তো প্রথমে হলো কি, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহর লাগে কি প্রশংসা যে করলাম আমরা, যে কোনো জিনিস হইলে আমরা আল্লাহর প্রশংসা করতাম বেশি বেশি করি। তারপর আল্লাহর কাছে তাই নলগে পরম দয়ালু ও মেহেরবান, তাই নলগে 2 নম্বর আয়াত কইরা আজকে তাই দয়ালু ও মেহেরবান, তাই আবার তাই বিচার দিনের মালিক, তাই বিচার দিন করবা, যে করবা এই দিনের মালিক তাই। আর আমরা আল্লাহর ইবাদত করি, আবার আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আমরা আল্লাহর ইবাদত করতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম। অবিশ্বাসী হলে যে তাগুতর সাহায্য চায়, অনেক জিন ভূত মুকাম সেই কত কিছুর সাহায্য চায়, এটা না চাই, একমাত্র আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আবার কইরাম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যে আমরা সরল সঠিক যে পথ তাকে সরল ও পথ দেখাও, কঠিন রাস্তা দেখাইও না। কঠিন রাস্তা কত কঠিন হইব, কত সমস্যা হইব, আমরা যে রাস্তা সহজ ও রাস্তা দেখাও। যে পথের প্রতীক পেয়েছে করুণা তোমার দাও মরে, দিশা মরে, সে পথের যে পথ নয়, যে পথে আল্লাহর করুণা রহমত বরকত আছে, ও পথ আমারে দেখাও। এই দোয়া আল্লাহ তরফ থেকে ওই দোয়া দিছই, যে মানুষ বেশি বেশি করে করতো, যে পথে আল্লাহর রহমত পাইম ও পথ আমারে দেখাও। আল্লাহ পথ না দেখাইলে সেও পথ দেখাইতে পারতো না, আর আল্লাহ পথ বস্ত করলে সে পথ দেখাইতে পারতো না, আর আল্লাহ রহমত করলে সেও ক্ষতি করতে পারতো না। তো এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে চাইলাম, যে আল্লাহ যে পথে আপনারে পাইমু ও পথ আমরারে দেখাও। আর যে এর বাদে যে যেটাই রয়েছে তোমার অভিশাপ এবং যারা বিভ্রান্ত তাদের পথ নাই, যারা অভিশাপ, আল্লাহর অভিশাপ যারা আর উপরে, আর যারা বিভ্রান্ত তারার পথ দেখাইও না, যে পথে আল্লাহর রহমত বরকত পাইমু ও পথ আমারে দেখাও। এই সূরাটা আমরা সবসময় নামাজও পড়ি আলহামদুলিল্লাহ, আর নামাজের বাইরেও বেশি বেশি করি, প্রতিদিন যতবার ইচ্ছা মতো বেশি বেশি করি ফললে ফড়িয়া নিজের শরীরে যদি ফু দেন, তো এটা একটা শিফা, রহমত, বরকত আর দোয়া, এটা অনেক মস্ত বড় দোয়া। বেশি বেশি করি এই সূরাটারে গুরুত্বর সহিত বেশি বেশি করে পড়া। সূরা আনকাবুতের 44-45 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আল্লাহ যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এতে অবশ্যই নিদর্শন রয়েছে
মুমিনদের জন্য তিলাওয়াত করো, আমি যা অবতীর্ণ করেছি, আর তা থেকে সালাত প্রতিষ্ঠা করো, কেননা নিশ্চয়ই সালাত বিরত রাখে অন্যায় ও লজ্জাজনক কাজ হতে। অনেক আয়াত আল্লাহকে আল্লাহ বারবার উপদেশ দিয়া কইরা যে তিলাওয়াত করো, আর কি কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করো, নামাজ পড়ো, নামাজে বাদ খামটাকে দূরে রাখে, আর আল্লাহর আর কি রহমত বরকত মিলে, আর সব কিছু আল্লাহ সঠিক পথ দেখায়। তো এই যে আগে আয়াতগুলোর মাঝে আল্লাহ বারবার উপদেশ দিয়া দিরা যে অশ্লীল কাজ থাকি আগে নামাজ, যারা মন দিয়ে নামাজ পড়বো, যারা বিনয়ী হইয়া নামাজ পড়বো, আল্লাহর আগে গুরুত্ব দিয়া নামাজ পড়বো, এখান মনে হতো না যে এটা একটা ফোর্স কোন মধ্যে আদায় করিলে ইলাহা নাই, মনের আকর্ষণ দিয়া, মনো আগে আকর্ষণ দিয়া যারা নামাজ পড়বো, আর মনের আকর্ষণ দিয়া কোরআন তিলাওয়াত করবো, আর সাথে সাথে আগে কোরআনরে বুঝার চেষ্টা করবো, আমল করার চেষ্টা করব, এটা আর কি আল্লাহ রহমত পাইব, আর এটা তাকে একটা নিয়ামত পাইব দুনিয়াতেও আখেরাতেও। তো অনেক আয়াত আর কি বারবার অনেক লাগান আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দেন যে মানুষ পুস্ত আমল করতো, মানুষের অনেক অশান্তি ফেরেশানি অনেক কিছু আয়, কিন্তু অনেক সময় আছে ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু ধৈর্য হারা না হইয়া আল্লাহর উপরে ভরসা করিয়া, আর বেশি বেশি করে দোয়া, যে সূরা ফাতিহা পড়া, বেশি বেশি করে সূরা ফাতিহা পড়া, ওটাও আর কি উত্তম। যে আল্লাহ লগে শান্তির মালিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহর তরফ থেকে শান্তি আয়, আল্লাহ লগে শান্তির মালিক, আল্লাহ লগে সালাম, আল্লাহর নাম লগে সালাম, সালাম অর্থ শান্তি। তো আল্লাহ লগে শান্তি, আল্লাহ শান্তি না দিলে সেও শান্তি দিতে পারতো না, আর আল্লাহ অশান্তি দিলে সেও শান্তি দিতে পারতো না। এটা আর কি একমাত্র আল্লাহর উপরে ভরসা করা, আর আল্লাহর বেশি 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 করে সূরা ফাতিহা পড়িয়া দোয়া করা। জাযাকুমুল্লাহু খাইরান।